সুদী ব্যাংকে চাকরি করে কোরবানি করলে কোরবানি হালাল হবে কি? বেনামাজি কোরবানি দিলে কোরবানি আদায় হবে কি? কোরবানি ও আকিকা একসাথে একই পশুতে দেওয়া যাবে কি? আমাদের দেশে যে ব্যাংকগুলি রয়েছে, 2-4টা ব্যাংক ব্যতীত বাকি সবগুলি ব্যাংক, বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি সবই সুদী কারবারের সাথে জড়িত। এখানে যারা চাকরি বাকরি করেন, বিশেষত উচ্চপদস্থ কর্মকর্তা, যারা সুদে টাকা দেন এবং নেন, লাগান এবং সেখানে সাক্ষী হন অথবা সেখানে চুক্তিপত্র সম্পাদন করেন, তাদের বিষয়টি নিয়ে ওলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ভিন্ন কথা বর্ণনা করেছেন। তারা বলছেন যে যারা এভাবে সরাসরি সুদের কারবারে জড়িত, তাদের অর্থগুলো, তাদের টাকাগুলো হালাল হয় না এবং তাদের এই কোরবানি দিলে আল্লাহ তাআলা কোরবানি করবেন, কবুল করবেন কিনা এটিও সন্দেহ রয়েছে, যেহেতু আয়ের অংশটুকু সন্দেহজনক। তবে সেখানে ওলামায়ে কেরাম বলছেন যারা বিভিন্ন কাজে জড়িত, যেমন ড্রাইভার, কুলি অথবা সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের কর্মী, লিফট চালান, অন্যান্য কাজের সাথে জড়িত, সরাসরি সুদী কারবারের সাথে জড়িত নন, হারাম উপার্জনের সাথে জড়িত নন, তাদের উপার্জিত অর্থ হালাল বলে ওলামায়ে কেরাম অভিমত ব্যক্ত করেছেন। সেক্ষেত্রে একটি সমাধানও তারা দিয়েছেন। তারা বলছেন যে যথাসাধ্য চেষ্টা করা, যত দ্রুত সম্ভব এই সমস্ত ইনকাম থেকে নিজকে গুটিয়ে নেওয়ার, এটি হলো সবচেয়ে ভালো কাজ, যাতে করে সন্দেহজনক আয় থেকে নিজকে বাঁচিয়ে রাখা যায়। এই আয়গুলি সন্দেহজনক, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, সন্দেহজনক সকল জিনিসকে বর্জন করো, এমন জিনিস গ্রহণ করো যাতে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনি যদি এইরকম কোনো লোক পেয়ে যান যিনি সরাসরি সুদী ব্যাংকের সাথে জড়িত এবং এইসব কাজ সম্পাদনের কাজে জড়িত, তার সাথে কোরবানির শরীক না হওয়াটাই উত্তম এহতিয়াতের জন্য। যেহেতু শরিয়ার মাসালাগুলি ওলামায়ে কেরাম দুটো দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেছেন, একটা হলো আজিমত, একটা হলো রুখসাত। আজিমত মানে এটাই করতে হবে, এর বাইরে করার কোনো সুযোগ নাই, আর এটাই একমাত্র মুহসিনিন, যারা খুব আল্লাহ তাআলার ঘনিষ্ঠজন অথবা যারা সতর্ক, তারাই কিন্তু এতে সতর্ক দৃষ্টি রাখেন। তারা চুলচারা বিশ্লেষণ করে জীবন পরিচালিত করেন। আর রুখসাত মানে ছাড়। এখানে আমাদেরকে মনে রাখতে হবে জায়েজ এবং পরিশুদ্ধতা কোনটা একেবারেই শতভাগ শুদ্ধ আর কোনটা কোনো রকম জায়েজ, এই দুইটা দৃষ্টিভঙ্গি শরীয়তে একরকম নয়। ধরুন চিংড়ি মাছ খাওয়া, এটা ওলামায়ে কেরাম বলছেন মাকরুহ কাজ। সুতরাং কোনো মানুষ যদি তিনি অতিরিক্ত মুত্তাকি হন, তাহলে তিনি চিংড়ি মাছ খাওয়া বর্জন করবেন, এই জন্য যে আজিমত শরীয়ত এটাকে অপছন্দ করেছে। আমিও এটাকে অপছন্দ করি। তবে হ্যাঁ, শরীয়ত এটা বলে নাই যে হারাম, খাওয়া যাবে না। সুতরাং কেউ যদি খেয়ে ফেলল, তাও তাকে বকাঝকা করা, এটারও কোনো সুযোগ নেই। এইসব ক্ষেত্রে যেহেতু কোরবানি একটি সুস্পষ্ট ইবাদত, আর ইবাদতটাকে সঠিক মাত্রায় আদায় করার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত এবং এসব লোকদেরকে কোরবানিতে অংশীদার বানানো, শরীক বানানো থেকে বিরত থাকা উচিত। বেনামাজি কোরবানি দিলে কোরবানি আদায় হবে কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মৌলিক ঈমান যদি কারোর মধ্যে থাকে, তাকে কাফের সরাসরি বলার কোনো সুযোগ নাই। কিন্তু ওলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন
ইমানের যে সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞা অনুযায়ী যার মধ্যে শরী আমল, ফরজ আমল তরক করার অভ্যাস গড়ে উঠেছে, মূলত সে ইমানদারই নয়। কারণ ইমান হলো আত-তাসদীকু বিল জানানে ওয়াল ইকরারু বিল লিসানে ওয়াল আমালু বিল আরকানে। ইমান হচ্ছে দৃঢ়তার সহিত বিশ্বাস করা এবং আমি যে ইমান আছে এই কথার প্রকাশ্য ঘোষণা প্রদান করা, আর আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এটাকে কাজে পরিণত করা। এই টোটাল কাজটার নাম হলো ঈমান। শুধু অন্তরে বিশ্বাস করা, মুখ দিয়ে প্রকাশ করার নাম ঈমান নয়, যেমনটি কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন। কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরামদের সংজ্ঞা হলো ওইটি যে অন্তরে বিশ্বাস করা, মুখ দিয়ে প্রকাশ করা, কাজে পরিণত করা। কাজে পরিণত করাটা ঈমানের অংশ হিসেবে, সংজ্ঞা হিসেবে বর্ণনা করা হয়েছে। আর যিনি ঠান্ডা মাথায় সালাত ছেড়ে দেন, তিনি তো একটা শরীয়তের হুকুমকেই ছেড়ে দিলেন। তাকে সরাসরি ঈমানদার বলাটাও কিন্তু জটিল। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস রয়েছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে সে কাফির হয়ে যায়। যদিও আমরা বলি না অমুসলিমদের মতো সে কাফের, কিন্তু তার কুফরিটাও অমুসলিমদের আমলের কাছাকাছি যাওয়ার খুব একটা বাকি থাকে না। এজন্য বেনামাজিদের সাথে কোরবানি দেওয়ার কাজটি এড়িয়ে যাওয়া জরুরি বলে মনে করি। এজন্য যে সে যেহেতু আল্লাহ তাআলার ফরজ বিধানটাকে অবজ্ঞা করে উপেক্ষা করে যাচ্ছে, আর একটা ওয়াজিব বা সুন্নত ইবাদতের প্রতি গুরুত্ব দিয়েছে, এটা পরিষ্কার। সে যে ওয়াজিব এবং সুন্নতের পার্থক্যও বুঝে না, আর কোরবানিও করতেছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নয়, কোরবানিও করছে শুধুমাত্র কয়েক বেলা গোশত খাওয়ার জন্য। সেক্ষেত্রে কোনো নিয়মিত নামাজি মানুষ, আল্লাহওয়ালা পরহেজগার মানুষ, মুত্তাকি মানুষ, এই ধরনের শরীকদেরকে এড়িয়ে যাওয়াই জরুরি। তাহলে তাদের জন্য একটি শিক্ষাও হলো। আর আমি সুযোগ থাকতে কেন একজন বেনামাজিকে উৎসাহিত করব তার সাথে কোরবানি দেওয়ার জন্যে, বরং যথাসম্ভব তাকে একঘরে করে ফেলা, কোরবানির মধ্যে শরীক না করা, তার মধ্যে প্রতি একটা অবজ্ঞা তৈরি করা, তার মধ্যে একটা অনুশোচনার ভাব তৈরি হয় এমন ব্যবস্থা তৈরি করা, এমন সামাজিক বয়কটের ডাক দেওয়া, এটি জরুরি। হইতে পারে যে এমন একটি পরিবেশ পরিস্থিতির কারণেও সে নিয়মিত নামাজি হয়ে যেতে পারে। আর আমরা যদি বিষয়টাকে গুরুত্ব না দিই, নামাজ পড়াশোনাতে কি হয়েছে, তার তো ঈমান আছে, এইভাবে যদি হালকা করে আমরা নেই, এই লোকগুলি কিন্তু কখনোই আর নামাজিও হবে না। এবং ফরজ বাদ দিয়ে ওয়াজিব, নফল বা সুন্নতের প্রতি অতিরিক্ত আগ্রহ প্রদর্শন করা, এটাও যে এক ধরনের অজ্ঞতা, এটা তারা কখনোই উপলব্ধিতে নিবে না। সুতরাং এটা উচিত যে বেনামাজির সাথে কোরবানির শরীক যতটুকু সম্ভব এড়িয়ে যাওয়া এবং নিরুৎসাহিত করা। আমি বলছি না যে তাদের সাথে শরীক হলে কোরবানি হবে না, তবে হাদিসের বিবরণ যা আছে সেই বিবরণ অনুযায়ী যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি কুফরি কর্ম উল্লেখ করেছেন, সেক্ষেত্রে আমাদের এখানে অংশ না গ্রহণ করাই উচিত। কোরবানি ও আকিকা একসাথে একই পশুতে দেওয়া যাবে কি, এই বিষয়ে আলেমদের বক্তব্যের মতপার্থক্য দেখছি। আমরা কোনটি সঠিক মেনে আমল করব? কোরবানি এবং আকিকা একই পশুতে যাওয়া যাবে কিনা, এই বিষয়টি একটি বিতর্কিত বিষয়। ওলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এখানে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। তবে হানাফি ফিকহ অনুযায়ী কোরবানি এবং আকিকা একই পশুতে দেওয়া যাবে, যেহেতু প্রত্যেকটাই আলাদা অংশ, এই হিসেবে কোরবানি একই পশুতে, আকিকা সহ দেয়া যাবে। আহলে হাদিস সহ কিছু উলামায়ে কেরাম বলছেন একই পশুতে
কোরবানি এবং আকিকা দেওয়া যাবে না। এই বিষয়েও তারা যুক্তির আশ্রয় নিয়েছেন। সেখানেও তারা বলছেন যে ভিন্ন ইবাদত ভিন্ন পশুতে ভিন্নভাবেই করা উচিত। তো উলামায়ে কেরামদের আমল যেহেতু রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেহেতু এটার কোনো নিষিদ্ধতা বর্ণনা করা হয়নি, সুতরাং কুরবানি এবং আকিকা একই পশুতে দেওয়া যাবে, এই ব্যাপারে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্ত করার ফতোয়া চলছে, আমরা এদিকে গুরুত্ব না দেই, বরং আমরা এটাকে স্বাভাবিক আমল হিসাবে গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।